আমি প্রথম আসলাম সবসময় হ্যালো ভাই হ্যালো ভাই ছবি মহিলা বেশি ওখান দিয়ে বেশি ভিতরে ফাইলিং এর কোনো সিস্টেম নাই। আপনার সিটি অফিস থাকতে হবে একটা মনোমুগ্ধকর অফিস, যেখানে ক্লায়েন্ট আসলে মনে করবে যে না এরা ভালো ভালো কিছু করতে পারবে। এটা আমি চেষ্টা করতেছি, কিছুটা পরিবর্তন হয়েছে। কালকে থেকে দেখবো আমি টাইমিং মোতাবেক সবাই আসে কিনা। এদিন আমি অত কিন্তু বিভিন্ন হামলা দিচ্ছি, এখানে 18 জনের জাল চলতেছে আমাদের ইতিহাস সব জায়গায়। নিউ মার্কেটের লিডার আমার অফিস, নিউ মার্কেট নতুন ভবন আমার পরিচয় দিই। আমার সাথে হয়তো পরিচয় নেই বা দেখছি আপনারা। আমি মক্কার সাবেক বিএনপি প্রেসিডেন্ট ছিলাম, বর্তমান দক্ষিণ জেলার মেম্বার সিআইপি হেলাল আমার নাম। আবার এই বিদার ভাই সহ আমরা একটা প্রবাসী ক্লাব করছি, এখানে ওইটার আমি চেয়ারম্যান, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। যে নিউ মার্কেট নতুন ভবন যেটা আপনাদের, ওইটা তো আমার অফিস 8 তলায়। এখানে 350 দোকান, তার মধ্যে 250 দোকান থেকে বেশি আমাদের প্রবাসীদের ক্যাশ টাকায় নেওয়া, কিন্তু আজকে 15 বছর এই 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 দোকানগুলো বন্ধ। তাহলে ওদের টাকার কোনো কি মা বাপ নেই, কথা বলার নেই। এইসব নিয়ে আমি কয়েকবার কথা বলছি। আর আগে আমি ওই আগে যিনি ছিলেন তার সাথে কয়েকবার কথা বলছি। উনি বলে ভাই আপনার সাথে বসবো, আসেন আমাদের একটু দিক নির্দেশন দিলে কি করা যাবে। আসলে তো ওটা বিগ একটা প্রজেক্ট, শত শত কোটি টাকার একটা প্রজেক্ট। আমি ওনাকে এমনি বলেছিলাম যে আমাদের প্রবাসী আমার অফিসে ওই বিল্ডিংটা আমাকে 50 বছরের জন্য লিজ দেন, আমি আপনাদেরকে একটা ঠিক বুঝাই। শুধু একটা বিল্ডিং, আমি তার সিডিএ সবকিছু পারবো না, কারণ ওইখানে আমার অফিস আছে, আমার প্রায় 20,000 মেম্বার বর্তমানে ক্লাবের মধ্যে। তাহলে আমরা এবং আমাদের 250 প্রবাসীদের দোকান, ওইখানে আমি যেটা লিস্ট নিয়ে দেখলাম, ওভারঅল সবকিছু মিলে আমরা ম্যানেজমেন্টে পড়াশোনা করছি, এত একটা সংগঠন চালাচ্ছি, বিদেশেও মক্কাতে প্রেসিডেন্ট ছিলাম, তাহলে কিছু আইডিয়া তো প্রবাসী আছে। আর দেশের জন্য তো আমরা সবসময় উন্নয়নমূলক চাই। কিন্তু উনি বলছে ঠিক আছে ভাই আপনি আসেন, বসি। তো 2 বার আসছি, বসছি, বাট উনি জাস্ট টাইম আমাকে কোনো স্পেস দিচ্ছে না বা ইয়ে দিচ্ছে না। এবং ওনার আশেপাশে যারা আছে তাদের কথায় উনি দেখলাম উঠান বসে। একটা বিল্ডিং আপনি গেলে এই সিডিএর কি অবস্থা বুঝলেন? আপনি একটা বিল্ডিং সিডিআর আন্ডারে যতগুলো ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে, কাজে ডেভিডটার একই অবস্থা, বন্দরেরটা সেন্টারে একই অবস্থা। কিন্তু আমার স্বপ্ন নিউ মার্কেট, এক সময় আমরা নিউ মার্কেটের কথা শুনলে দেখার একটা ইচ্ছা থাকে, সেই নিউ মার্কেট এখন এরকম হয়ে যাবে জনমানবহীন শূন্য। নিউ মার্কেটে এখন কিছু নেই। আমার অফিস লিটার একটা এসি লাগানোর জন্য আমার মানে চোখের ফানি মারতে পারবো, এসি লাগাতে দিচ্ছে না এখানকার। ওটার জন্য পারমিশন লাগবে, ওটার জন্য 10,000 টাকা ফাইন দিতে হবে, 16,000 টাকা কি দিতে হবে, আবার ইঞ্জিনিয়ার কে জানি না ওনাকে দিতে হবে 5,000 টাকা, ওইখানে যে তার অনুদান টাকা দিতে হবে। লাস্ট মোমেন্ট লিটার বিশ্বাসকে আমি গাদ্দারি করে ভেঙে চুরে লাগাই ফেলছি। আমি কোনো মামলা হলে আমার নামে তোমরা পরে দেখবো বিষয়টা এইভাবে লাগাই দিয়ে বিশ্বাস করো। ওই যে সুপারিনটেন্ডেন্ট কি করলেন